এই সিজনে চাল কুমড়া ও চিংড়ি মাছ দুটোই বাজারে খুব পাওয়া যাচ্ছে, তাই আজ বানিয়ে ফেললাম এই চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর সাথে এই চাল কুমড়ার চোকা ভাজা। চলুন তবে শুরু করা যাক। এটা আমি চোকাটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এদিকে চাল কুমড়াটাকেও কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা হবে আমার সরষের তেলে, তাই সরষের তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে তাতে আমি এই চোকা ভাজাগুলো দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে দেব। রান্নাগুলো ঘরোয়া রান্না, বাঙালিদের হারিয়ে যাওয়া, এগুলো খুবই সহজ সহজ রেসিপি, যেগুলোতে মশলাপাতি খুবই কম থাকে। এবার চিংড়ি মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, আর এদিকে যে চোকা ভাজাটা ভাজছিলাম তার মধ্যে সামান্য একটু দিয়ে দিব গোটা পোস্ত। ব্যাস, আমার চোকা ভাজা রেডি। চোকাটাকে যত পাতলা পাতলা করে কাটবেন তত বেশি টেস্টি লাগবে খেতে, তাই চেষ্টা করবেন মিহি মিহি করে কেটে নেওয়ার। তারপরে সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। যদি আপনারা বাজারে এই সময় ছোট ছোট যে দেশি চিংড়ি পাওয়া যায় সেই চিংড়িটা নেবেন, তাতে এই চাল কুমড়ার তরকারিটা আরও বেশি টেস্টি হয়, কিন্তু এই চিংড়ি মাছটাও ভালো লাগে খেতে। তো যেটাই চিংড়ি মাছ পান না কেন, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এবার এই চিংড়ি মাছের তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এবার আমি তরকারিটার জন্য কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে এবার যে আমি চাল কুমড়াটা কেটে রেখেছি এটা দিয়ে দিব। চাল কুমড়া আর লাউয়ের মধ্যে তফাৎ হচ্ছে, চাল কুমড়ার গায়ে দেখবেন শুং থাকে ছোট ছোট কাটার মতো, আর লাউয়ের গায়ে কিন্তু সেটা থাকে না। এটাই দুটোর মধ্যে অন্তর। তো এইভাবে আমি হাই ফ্লেমে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটা হতে দিব। এটা আমি কড়াইয়ে রান্না করব। এইভাবে ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখেন এইভাবে জলটা শুকিয়ে, কতটা জল শুকিয়ে গেছে। এবার পরিমাণটাও আমার চাল কুমড়ার কমে এসেছে। এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করে দেব। চাল কুমড়া হালকা টক টক লাগে খেতে, তাই একটু চিনিটা দিবেন, তাহলে খেতে টেস্ট হয়। আর শেষে এই চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে একবার খেয়ে দেখবেন, কোনো মশলাপাতি নাই, নর্মাল, খুবই সুন্দর লাগে। ধন্যবাদ।